অবহেলিত দ্বীপ জেলা ভোলায় কোনো স্থলপথ নেই। আজকে আমি হচ্ছে আপনার ভোলার চরফেশনের বাবুরহাট লঞ্চ ঘাটে। দেখেন অসংখ্য যাত্রী একটি মাত্র লঞ্চের জন্য ওয়েট করতেছে, যেটা হচ্ছে চরমন্তাজ থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আগে হচ্ছে আপনার প্রতিদিন ভোর 4টায় বিকেল 4টা বাজে আসে, তো প্রতিদিন মানে একটাই লঞ্চ আসে, আর কোনো লঞ্চ আসে না। আপনাদের তো কোনো স্থলপথ নেই যাওয়ার জন্য, লঞ্চই যাতায়াত করতে হয়, মানে অনেক ভোগান্তি হয় নাকি? মানে শুধুমাত্র ঈদের জন্যই মানে এত জ্যাম থাকে? সব সময় মোটামুটি থাকে আর কি, মানে সব সময় মোটামুটি এরকম ভিড় থাকে, কারণ এই যাত্রা তো এখান দিয়ে যাওয়া লাগে, এখান দিয়ে যাওয়া লাগে। তো ভেদুরিয়াদের তার তো গাড়ি তো অনেক দূর পথ, ভেদুরিয়া যেতে হয়। ভেদুরিয়াতে তো অনেক পথ। ভেদুরিয়া এখান থেকে ভেদুরিয়া কত দূর? অনেক দূর, অনেক দূর। মানে কি আপনার চরফেশনে নাকি আপনার রোডে? চরফেশনে ওদের 3-4 ঘন্টা লাগে। তো এটা কয়টা বাজে পৌঁছাবে? সকাল 6টা 5টা 6টা 5টা 6টা। এরপরে আরো ঘাট করবে, তো কয়টা ঘাট করবে আরো? সেটা ঠিক বলতে পারবো না, কয়টা ঘাট করবে সেটা জানে না, মানে অনেকগুলো ঘাট করবে। ওই যে লঞ্চ দেখা যাচ্ছে, আমি যদি জুম করে দেখাই, আসা যাওয়া 5 লঞ্চটি আমি একবার 20x দিয়ে দেখাই। এই দেখেন, এই যে দেখা যাচ্ছে লঞ্চে এত দূরে। আর একেবারে জুম আউট করে দেখাই, দেখেন 1 থেকে 2 কিলোমিটার দূরে লঞ্চ রয়েছে। প্রতিদিন অসংখ্য যাত্রী এভাবেই ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে থাকে। আর দ্বীপজেলা ভোলার মানুষ এভাবে ভোগান্তিতে আজীবন। এই ভোগান্তি থেকে আমরা কবে বের হবো বা কবে কাটবে আমাদের এই ভোগান্তি, সেটাই আপনারা জানাবেন।